আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিজেপির ওয়াকআউট, একদিকে আমরা দেখলাম যে 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটের বিরোধিতায় বিজেপির ওয়াকআউট। আরো একবার আপনাদেরকে জানাবো, বাজেটের বিরোধিতায় বিজেপির ওয়াকআউট। একদিকে 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, আর সেই বাজেট পেশের পরেই বিরোধিতায় বিজেপি, বঙ্গ বিজেপির বিরোধিতা, বিজেপির ওয়াকআউট। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকে আমরা দেখলাম 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তারপরেই বাজেটের বিরোধিতায় বিজেপি। আজকে মাননীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাবিনেট বাজেট অনুমোদন করেছে, সেই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে সরকার যে দেউলিয়া ছবি তুলবে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার, এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু, তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। এই বাজেট আমাদের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমরা দেখছিলাম বাজেটের বিরোধিতায় বিজেপির ওয়াকআউট।